আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আজ 4 এপ্রিল থেকে মক্কা প্রবেশে প্রবাসীদের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরবের হজ এবং উমরা মন্ত্রণালয়। অর্থাৎ প্রবাসীরা আজকে থেকে মক্কায় প্রবেশ করতে পারবেন না কিছু শর্ত ছাড়া। কি কি শর্ত মানলে আপনি মক্কায় প্রবেশ করতে পারবেন তা জানার জন্য না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। প্রিয় দর্শক, গতকাল সৌদি আরবের হজ এবং উমরা মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছিল মানে আল মুকিমিন আল্লাযী লা ইয়াহমিলুন তাসারিহ মিনাদ দুখুল ইলাল আসিমাল মুকাদ্দাসা। অর্থাৎ এখন থেকে প্রবাসীরা পারমিট ছাড়া মক্কায় প্রবেশ করতে পারবেন না। পারমিট কিভাবে নিতে হবে, অর্থাৎ কারা কারা পারমিট পাবে, এর জন্য নিচে লিখে দিয়েছে ইউস্তাসনা মিন জালিক, যে এখান থেকে কিছু কিছু লোক বাদ যাবে, অর্থাৎ তারা প্রবেশ করতে পারবে। প্রথমত, যারা নাকি হজের কর্মী, যারা হজের এরিয়ায় হাজিদের জন্য অস্থায়ীভাবে কাজ করবে, তারা মক্কায় প্রবেশ করতে পারবে। এবং দ্বিতীয় হলো, যাদের নাকি হজের পারমিট আছে তারাও মক্কায় প্রবেশ করতে পারবে। তৃতীয় হলো আও তাসরিহ উমরা, যাদের উমরার পারমিট থাকবে। অর্থাৎ এখন থেকে উমরা করতে হলেও আপনার পারমিট লাগবে যদি নাকি আপনি প্রবাসী হয়ে থাকেন। এবং সর্বশেষ বলা হচ্ছে হাউইয়া মুকিম সাদিরা মিনাল আসিমাল মুকাদ্দাসা, যাদের কফিল অথবা প্রতিষ্ঠান মক্কাতে অবস্থিত তারা মক্কাতে প্রবেশ করতে পারবে। আপনার আকামায় লেখা আছে মক্কা মুকাররমা, আপনি মক্কাতে প্রবেশ করতে পারবেন। অথবা ধরুন আপনি আমেল মঞ্জিল সাওয়াক্কাস, আপনি মক্কাতেই কাজ করেন, আপনার কফিলের বাসা মক্কাতেই, তবে আপনি প্রবেশ করতে পারবেন। অথবা আপনি যে কোম্পানি বা প্রতিষ্ঠানে কাজ করেন তাদের মক্তবুল আমল মক্কাতে, তবে আপনারা মক্কাতে প্রবেশ করতে পারবেন। এছাড়া আর অন্য কেউ এখন থেকে যদি প্রবাসী হয়ে থাকে সে মক্কায় প্রবেশ করতে পারবে না হজের কারণে। আপনারা জানেন আর কিছুদিন পরেই হজ অনুষ্ঠিত হবে। হজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সৌদি আরবের সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। অর্থাৎ এখন থেকে পারমিট ছাড়া আর মক্কায় প্রবেশ করা যাবে না। ইভেন আপনি ওমরাও করতে পারবেন না যদি নাকি আপনার ওমরার পারমিট না থাকে। প্রিয় দর্শক, আগামী ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিব কোন সিস্টেম থেকে বা কোন মাধ্যম থেকে আপনারা ওমরার পারমিটটি নিবেন এবং কিভাবে নিবেন তা বিস্তারিত জানিয়ে দিব। এবং সর্বশেষ আপনাদেরকে যে বিষয়টি বলতে চাই তা হলো, মক্কা অঞ্চলে বহিরাগত যারা আছেন তারা এখন থেকে একটু সাবধানতার সাথে চলাফেরা করবেন। আপনার আকামা যদি মক্কার না হয়ে থাকে অথবা আপনার কাছে যদি পারমিট না থাকে, যে কোনো সময় পুলিশ আপনাকে আটক করতে পারে। আরেকটি বিষয় শুরুতেই বিজ্ঞপ্তিতে ছিল, তা হলো আল কাদিয়া বিইআদাতিহিম মিন হাইসু আতাও, যদি পারমিট ছাড়া যে কেউ মক্কায় প্রবেশের চেষ্টা করে তবে কিন্তু তাকে ফেরত পাঠানো হবে। এখন সাধারণত ফেরত পাঠানো হবে, আটক করবে না। কিন্তু হজের আগে, হজের 10-12 দিন আগে ব্যাপক চেক চলে। তখন যদি আপনি কোনোভাবে কোনো চেকে পুলিশের কাছে আটক হন আর আপনার কাছে কোনো পারমিট নাই, অথবা আপনি মক্কার আকামাদারি না, তবে কিন্তু আপনাকে সৌদি আরবের পুলিশ আটক করতে পারে। যদি আটক করে তবে কিন্তু ফিঙ্গার নিবে। আর যদি ফিঙ্গার নিয়েই নেয় তবে কিন্তু আপনার আকামা আর কখনো রিনিউ হবে না এবং সৌদি আরবের সরকার আপনাকে ট্রাভেল ব্যান দিয়ে দিবে। অর্থাৎ আপনি কোনোভাবে যদি বাংলাদেশে চলেও যান নতুন কোনো বিষয়, আর আপনি অনির্দিষ্টকালের জন্য প্রবেশ করতে পারবেন না। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ এই ভিডিওটি আপনারা বন্ধুদের সাথে শেয়ার করুন। অনেকেই তাদের পরিবারকে ফ্যামিলি ভিজিট ভিসায় এনেছে, অনেকেই ভিজিট ভিসায় সৌদি আরবে এসেছে, বা অনেকেই অনেকভাবে সৌদি আরবে যারা প্রবেশ করেছেন, অথবা আপনি যদি সৌদি আরবের আমেলও হয়ে থাকেন, সবার জন্য ভিডিওটি সমানভাবে গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপনার বন্ধুকে অবশ্যই মেনশন করতে ভুলবেন না। হয়তো আপনার একটি শেয়ারের ফলে একটা ভাই নিশ্চিত বিপদ থেকে বেঁচেও যেতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।